নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। তুলসীদাসজিকে নিয়ে ছোট্ট করে আজ একটি কাহিনী শোনাই। প্লিজ কাম এমটি। তুলসীদাসজি বলছেন, সব ছড়োয়ে সব পাবে, সব ছেড়ে দাও সব পাবে। শ্রীরামকৃষ্ণ দেবকে পাবার জন্য অনেককে অনেক কিছু ছাড়তে হয়েছিল। স্বামীজির অহংকারকে শ্রীমোর অধীত জ্ঞানের অহংকার, কেশবচন্দ্রের অভক্তি, বিজয়কৃষ্ণকে অবিশ্বাস, রাসমণিকে তার বিষয় বাসনা। তোমার হৃদয়কে একবার শূন্য করতে যদি পারো, শূন্য বলতে অহংকার, লোভ, মোহ ইত্যাদি কোনো কিছুই যদি হৃদয়ে স্থান না পায়, তবে সেখানে তুমি বিরাট একটা অমৃত ভাণ্ডারের সুযোগ পাবে। এই সম্বন্ধে ছোট্ট একটি গল্প আছে। এক জেন সন্ন্যাসীর কাছে এক মেজর জেনারেল এসেছেন। একেবারে পূর্ণ জেনারেলের পোশাক পরা, কাঁধে এবং বুকে ঝলমল করছে যাবতীয় ক্ষমতার পদক সকল। কোমরে আছে খুব দামি মানানসই চওড়া বেল্ট, খাপে ঢাকা শক্তি প্রকাশক তলোয়ার ঝুলছে, যেন স্বয়ং প্রভু বা রাজা। আর তার সাথে রয়েছে তার উদ্ধত ভাবভঙ্গিমা। গটমট করে ভারী বুটের শব্দ তুলে ভেতরে ঢুকলেন তিনি। সামনেই বসে আছেন জেন ধর্মগুরু। তিনি যেমন ধীর স্থির শান্ত সৌম্য মূর্তি। মেজর জেনারেল কোমর বন্ধনী থেকে তরোয়ালটা খুলে খটাস করে টেবিলে রাখলেন। নিজে আসন টেনে নিয়ে পায়ের উপর পা তুলে আরাম করে বসলেন। তারপর গর্বিত ভঙ্গিতে তিনি জেন ধর্মগুরুকে বলছেন, শুনলাম মানুষকে আপনি জ্ঞান দিতে এসছেন, সে জ্ঞানে নাকি কাজও হচ্ছে। শুনি তবে আপনার কি জ্ঞান, আমাকেও কিছু দিন, অন্তত পরীক্ষা করে দেখি। মহাপুরুষ কিছুই বললেন না, শুধু ঠোঁটের কোণে হালকাভাবে একটু হাসি করলেন। তারপর মেজর সাহেবকে উদ্দেশ্য করে বললেন, দূর থেকে এসেছেন তো, পরিশ্রান্ত আপনি, আগে বরং এক পেয়ালা চা খান। মেজর বলছেন, তা ভালোই বলেছেন। হ্যাঁ, চা চলতেই পারে। যান, চাটা নিয়ে আসুন। একটু পরে সন্ন্যাসী চা নিয়ে এলেন। ডান হাতে চা ভর্তি পেয়ালা আর বাঁ হাতে একটি চায়ের পাত্র। তারপর তিনি ভর্তি পেয়ালাটি জেনারেলের সামনে টেবিলে রাখলেন। চায়ের পাত্র থেকে সেই ভরা পেয়ালায় আরও চা ঢালতে লাগলেন। পেয়ালা উপচে চা পড়ল ডিশে, ডিশ থেকে টেবিলে, টেবিল থেকে মেঝেতে। জেনারেল তখন রুক্ষ মেজাজে উঠে দাঁড়ালেন। ব্যঙ্গাত্মক সুরে বললেন, বুঝতে পেরেছি, আপনি আমাকে কি জ্ঞান দেবেন? আপনার তো সামান্য এই জ্ঞানটুকুই নেই যে ভরা কাপে চা ঢালা যায় না, ঢাললে তা উপচে পড়ে যায়। এবারে সন্ন্যাসী হাসতে হাসতে বললেন, ঠিক তাই, আপনি এবার বুঝেছেন। এখন বলছি, প্লিজ কাম এমটি। অহংকারে টইটুম্বুর হয়ে এলে আমি আপনার পাত্রে যা ঢালব
সব উপচে পড়ে যাবে। খালি পাত্র নিয়ে আসুন, কাম এমটি। জয় শ্রী রামকৃষ্ণ। অপূর্ব সুন্দর গল্পখানি। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন ক্ষমা করে দেন আমায়। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।